বাইরের পরিবেশটা একটু দেখাই। আশা করি সবার বাড়িতেই এখন একই রকম পরিবেশ। এই যে ঝোড়ো হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ। তো এই পরিবেশে জিজ্ঞাসা করলাম মেয়েদের কি খাবি, তো বললো মা খিচুড়ি করো, আর কিছু করতে হবে না। চল, ভালোই হবে তাহলে। তো সকালের ব্রেকফাস্টের একটা শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি, ওটা দেখে নেবেন। ওটা এখানে আর আমি দিচ্ছি না, বড় হয়ে যায়। ওটা শর্টের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। তো এখন চলুন যাই, খিচুড়িটা করে ফেলি। তো আমি চলে এসেছি রান্নাঘরে, খিচুড়ি হবে। আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দেব গ্রেট করা আদা। এবার আমি সমপরিমাণে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন ছেড়ে দেব। এবার আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে চাল ডাল ভালো করে ভাজতে ভাজতে পাশের কড়াইতে আলু ভাজা, পটল ভাজা এগুলো করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এই যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আর এর সঙ্গে বেগুনিও করা হবে, সেটা আমার বড় মেয়ে করে দেবে। ও ব্যাটারটা বানিয়ে নিচ্ছে, পরে আমি বলছি কিভাবে ব্যাটার বানাচ্ছে। আমার খুব সুন্দরভাবে চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। আজকে কারেন্ট নেই, সেই জন্য গ্যাসেই জলটা গরম করতে হয়েছে। তো জল গরম হয়ে গিয়েছে, আমি এবার ঢেলে দেব। এই যে আমি জল দিয়ে দিয়েছি। খিচুড়িতে সবসময় গরম জলই ইউজ করতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, টমেটো কেটে রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এইগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা ফুটতে দেব। প্রয়োজন হলে আমি আবার গরম জল মেশাবো যদি প্রয়োজন হয়। তো এটা এখন ফুটতে থাকুক। এই যে সুন্দর খিচুড়ি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব, এই যে অল্প, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু গরম মশলাও দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমার চাল ডাল খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে। এইবার ঢেকে রেখে দেব, পরে গরম গরম সার্ভ করব। এখন আমার পটল আর আলু দুটোই ভাজা হয়ে গিয়েছে। এখন বড় মেয়ে ব্যাটার বানাচ্ছে কয়েকটা বেগুনি ভাজার জন্য। তো আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ব্যাটার বানিয়েছে আমার বড় মেয়ে। আমি এখানে বেগুন কেটে রেখেছি। আসলে জানালা বন্ধ, তো একটু লাইটের সমস্যা হচ্ছে। আর ওর একটু ভেন্ডির পকোড়া খাওয়ার শখ হয়েছে, তাই ভেন্ডিটাও কেটে দিয়েছি। এই কী দিয়ে ব্যাটার বানালি? ওই আজকে ভাজবে বেগুনিটা। এই বেসন আছে, তারপর কালো জিরে, নুন আছে সবই পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর বেকিং পাউডার আছে একটু, এই সমস্ত দিয়েই জিঞ্জার গার্লিক পেস্ট আছে একটু, এইগুলো দিই। আর একটু এখন একটু ওই গরম তেলটা একটু দেবো এর ভেতরে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার ও ভাজবে, একটু গরম তেল মেলাবে এর মধ্যে, তারপর আবার দেখাচ্ছি। বেগুনির ব্যাটারটা ও খুব ভালো করে, ওই জন্য বেগুনি ভাজতে হলে ওই ভাজে। আমি অতটা ভালো পারি না, আমার থেকে বেশি ভালো ও পারে। সেই জন্য ওকে যদি বলি যে ভাজবি, না করে না, করে দেয়।
আস্তে নিচু করে দিন। তো এইভাবে এক এক করে বেগুনিগুলো ভেজে নেব। এই যে এগুলো ভেন্ডির পকোড়াও ভেজে নিয়েছে ও। আমি এই লাস্টে একটু তুলে দিচ্ছি, এবার সার্ভ করে দেব। এই যে দেখুন কি সুন্দর ভেজেছে, খুব সুন্দর হয়েছে বেগুনিগুলো। আরও এই যে ভেন্ডির পকোড়াগুলো ভেজেছে কি সুন্দর। এই যে চলুন তাহলে এবার গরম গরম সব সার্ভ করে নিই। তো আমি এবার গরম গরম খিচুড়ি সার্ভ করে নিচ্ছি। বর্ষার দিন গরম গরম খিচুড়ি, মেয়ের হাতের বেগুনি ভাজা, পটল ভাজা, মেয়ের ভেন্ডির পকোড়া ভাজা, আলু ভাজা, আর কি চাই। তবে এর সঙ্গে আমার হাতের এই যে আমের ঝুরি তেল আচার না হলে কি আর জমবে, সঙ্গে একটু আচার, একদম পারফেক্ট খাবার। আর সঙ্গে একটু টক দই। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি? যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর একটু ফলো করে দেবেন।